যতক্ষণ পর্যন্ত তোমার যে পছন্দনীয় জিনিসটা, এই পছন্দনীয় জিনিসটা অন্যকে দেওয়ার জন্য পছন্দ করো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আজকে আমরা দান করি, ভালো কথা, কি দান করি? যেটা চলেই না মার্কেটে, ঠিক কিনা? যেটা চলেই না, যে টাকাটা চলেই না, বাজারে ঘাটে দোকানে মার্কেটে কোথাও চালাইতে পারি না। আছে তো এক জায়গায়, জায়গা কোথায়? মসজিদের অ্যাকাউন্ট দান বাক্স, কেউ দেখতেছে না, ঢুকাই দিলাম, থাকলো, ঠিক আছে। ওই যে আছে এক জায়গায় কোথায়? মাদ্রাসার অ্যাকাউন্ট দান বাক্স রাস্তায় রাস্তায় দেওয়া আছে, সেখানে ঢুকাই দিলাম, ছিঁড়ে টাকা, চলে না। এমন সম্পদ যেটা কোনো, যার কোনো মূল্য নাই, মূল্যহীন একটি সম্পদ আমরা ঢুকাই দিলাম। এরকম মূল্যহীন সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার খবরদার, হারাম সম্পদ, অমূল্যহীন সম্পদ, যার কোনো দাম নাই, যার কোনো অস্তিত্ব নাই, এরকম অস্তিত্বহীন সম্পদ, এরকম মূল্যহীন সম্পদ, এরকম হারাম সম্পদ, এরকম অপবিত্র সম্পদ দান করা তো দূরের কথা, দান করার ইচ্ছা পর্যন্ত করতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলতেছে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার, এরকম সম্পদ দান করা তো দূরের কথা, দান করার ইচ্ছাও করবে না, সংকল্প করবে না, ঠিক আছে। এজন্য আমরা যারা দান করি, চিন্তা ফিকির করে আমাদেরকে দান করতে হবে। দান এটা একটি ইবাদত, সেই ইবাদতকে আমরা নষ্ট করতেছি কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে। কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দান, এই দানটাকে আমরা বরবাদ করে দিতেছি শুধু এই কিছু বিষয়ে লক্ষ্য না করার কারণে। 1 নম্বর বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দান যেটা করবো সেটা যেন হালাল হয়, সেটা যেন কি হয়? হালাল হয়। 2 নম্বর হলো, হালালের মধ্য থেকে এমন জিনিস আমরা দান করব যেটা আমি পছন্দ করি, যেটা আমি নিজের জন্য পছন্দ করি, যেটা আমাকে ভালো লাগে, যেটা সমাজে চলে, যেটা মার্কেটে চলবে, যেটা সব জায়গায় চলবে, কেউ কোনো কষ্ট পাবে না, এরকম জিনিস, এরকম সম্পদ, এরকম জামা, এরকম লুঙ্গি আপনাকে দান করতে হবে। যে লুঙ্গি মানুষকে দিলে সে কষ্ট পাবে, হায় হায়, আমি কি এই লুঙ্গির উপযুক্ত ছিলাম? আমি কি এমন টাকার উপযুক্ত ছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি কি এই সামান্য টাকার উপযুক্ত ছিলাম? ঠিক কিনা, বলে কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেওয়ার থেকে না দেওয়া আরো ভালো, দেওয়ার থেকে না দেওয়া আরো ভালো। না দিলে তার মানে কোনো আফসোস থাকতো না, কিন্তু যখন দিলেন, কম দামি টাকা দিলেন, মানে কম দামি জামা দিলেন, কম দামি লুঙ্গি দিলেন, দেওয়ার পর ওই ব্যক্তির অন্তরে একটা আফসোস থেকে গেল, হায় হায়, আমি কি এই সামান্য কয়টা টাকার উপযুক্ত ছিলাম? আমি কি এই সামান্য এই জামার উপযুক্ত ছিলাম? এরকম আফসোস তার মনে থেকে যায়। এজন্য আল্লাহ বলে, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার, এরকম সম্পদ দেওয়া তো দূরের কথা, দেওয়ার ইচ্ছাও করবা না। 2 নম্বর হলো, কি হতে হবে? প্রিয়তম জিনিস, পছন্দনীয় জিনিস হতে হবে। 3 নম্বর হলো, আপনাকে যে সম্পদটা দান করবেন, এই 3 নম্বর বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আপনাকে সম্পদটা গোপনে দান করতে হবে। কিসে দান করতে হবে? কিসে? গোপনে। গোপনে গোপনে দান করা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মধ্য থেকে এমন একটি শ্রেণী থাকবে, যেই শ্রেণী দুনিয়ার মধ্যে থেকে দান করেছে, তার ডান হাত দান করছে কিন্তু বাম হাতে জানে না, অর্থাৎ সে দান করছে কেউ জানে না, কেউ জানে না। এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন হাসরের